হাই এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আজ আমি তোমাদের জন্য ইন্ডিয়ান আর্মির তরফ থেকে বের হওয়া একটি বিএসসি নার্সিং অ্যাডমিশনের ব্যাপারে তোমাদের সাথে কথা বলবো। এই বিএসসি নার্সিং কোর্সটা তুমি যদি একবার করে নাও, লাইফ টাইম তোমাকে আর পিছন ফিরে তাকাতে হবে না। কেন এই কথাটা বললাম, তুমি ভিডিওটি শেষ পর্যন্ত থাকলে বুঝতে পারবে। আমাদের ওয়েস্ট বেঙ্গলে বিএসসি নার্সিংয়ের জন্য আমাদের যে জেনপাস এক্সাম হয়, সেই এক্সামের থেকে 100 গুণ বেটার এই ইন্ডিয়ান আর্মির বিএসসি নার্সিং অ্যাডমিশন। কেন কথাটা বলছি তোমরা স্টেপ বাই স্টেপ সম্পূর্ণ বুঝতে পারবে ভিডিওটির সাথে জুড়ে থাকলে। আমাদের যে মিলিটারি নার্সিং সার্ভিস এমএনসির যে রিক্রুটমেন্ট হয়, সেই রিক্রুটমেন্টের 50% কিন্তু এই বিএসসি নার্সিং পাস আউটদেরকে নেওয়া হয়, আর 50% এমএনসির যে তোমাদের কম্পিটিটিভ এক্সাম হয়, সেই কম্পিটিটিভ এক্সামের মাধ্যমে তোমাদের নিয়োগটি করানো হয়। আর এইখান থেকে 50% যেটা নেওয়া হয় সেটা কিন্তু কোনোরূপ এক্সাম ছাড়াই তোমাদের কিন্তু ডিরেক্ট নিয়োগ করে দেওয়া হয়। কিন্তু জেন পাস করলে তুমি এই সুবিধাটা পাবে না। তোমাদেরকে কিন্তু মানে যে কোথায় কাজ খুঁজবে সেটা তোমাদেরকে খুঁজতে হবে। কিন্তু ইন্ডিয়ান আর্মিতে তুমি যদি এই বিএসসি নার্সিং কোর্সটি করে নিতে পারো, তোমরা কিন্তু ডিরেক্ট এমএনসিতে জব পেয়ে যাবে। তো আমি তোমাদের যে কথাটা বললাম, এটা আমি তোমাদের ডিটেলসে ভিডিওতে দেখিয়ে দিচ্ছি স্টেপ বাই স্টেপ, তোমরা দেখতে থাকো। এবং তোমাদের যতগুলো হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, প্রতিটি হোয়াটসঅ্যাপ গ্রুপে ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করো, যাতে তোমার সব বন্ধুরা এই আর্মি নার্সিং অ্যাডমিশনের ব্যাপারটাও সবাই জানতে পারে। যারা এখনও চ্যানেলে নতুন, এই রকম প্রতিনিয়ত নার্সিংয়ের সরকারি বা বেসরকারি চাকরির খবরের আপডেট ও ফর্ম ফিল আপের পদ্ধতি সবার আগে জানার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে থেকো এবং ভিডিওটি ইনফরমেটিভ মনে হলে একটি লাইক দিয়ে যেও। দেখো, এটি আমি তোমাদের একটি কর্মসংস্থান পেপার থেকে তোমাদেরকে ডিটেলসটা দেখাচ্ছি। তারপর এটি আমি তোমাদের কিন্তু ওয়েবসাইটে গিয়ে ডিটেলসে দেখিয়ে দেব, তোমরা স্টেপ বাই স্টেপ দেখতে থাকো। এখানে উল্লেখ করে দেয়, দেখো, সেনাবাহিনীতে 220 জনের নার্সিং পড়িয়ে চাকরি। তোমাদেরকে শুধু একবার অ্যাডমিশন পেয়ে গেলেই কিন্তু তোমাদের লাইফ সেটেল। তোমরা ডিটেলসে দেখতে থাকো। এখানে দেখো যে বিএসসি নার্সিং কোর্সে ভর্তি শুরু হয়ে গেছে। চাকরি হবে মিলিটারি নার্সিং সার্ভিসে পার্মানেন্ট। তোমরা সম্পূর্ণ ব্যাপারটাই দেখতে পাচ্ছ। এবং এর জন্য তোমাদের ক্রাইটেরিয়া কি আছে, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি এবং ইংরেজি নিয়ে তোমাদের প্রথম সুযোগে মাধ্যমিক পাসরা অন্তত 50% নাম্বার পেয়ে থাকলেই যোগ্য। এবং আর্মিতে জানোই যে তোমাদের নিয়োগের জন্য যে একটা হাইট ওয়েটের ব্যাপার থাকে, সেটাও লাগছে। তো সেই হাইট ওয়েটের ব্যাপারটা আমি তোমাদেরকে ডিটেলসে ওয়েবসাইটে গিয়ে দেখিয়ে দিচ্ছি। এখানে দেখো মিনিমাম 152 সেন্টিমিটার লেখা আছে, সেটা আমি ডিটেলসে তোমাদের হাইট অনুযায়ী ওয়েট কতটা কি লাগছে আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। চলো সেইখানে গিয়ে দেখে নেওয়া যাক। এইখানে দেখো তোমাদের যে হাইট ওয়েটের চার্ট, সেই হাইট ওয়েটের চার্টটা তোমরা ডিটেলসে দেখে নাও। এইখানে তোমাদের হাইট উল্লেখ করা আছে, এইখানে তোমাদের মিনিমাম ওয়েট উল্লেখ করা আছে, আর ম্যাক্সিমাম ওয়েটটা যেটা যাদের 20 বছরের নিচে বয়স তাদের একটা এখানে ওজন দেওয়া আছে। এটা 20 থেকে 25 বছরের নিচে ওজন দেওয়া আছে, মানে 20 থেকে 25 বছরের মধ্যে। আর এইখানে কিন্তু 25+ যাদের বয়স তাদের এখানে ওজনের তোমার ডিটেলসটা দেওয়া আছে। তো তোমরা তোমাদের হাইটটা দেখে নেবে, সেই অনুযায়ী মিনিমাম যে ওয়েট, সেই ওয়েটটা তোমাদের চাই। তো তোমরা দেখতেই পাচ্ছ যে একটা মিনিমাম এই হাইটের ভিতরে সবাই থাকে। ম্যাক্সিমাম হাইটের লিস্টটা এখন বাদ দাও। 145-এ 37 কেজি, 146-এ 37 কেজি, তোমার মোটামুটি যাই হাইট হোক মিনিমাম 37 কেজি যদি তোমাদের ওজন থাকে, তাহলেই কিন্তু তুমি হাইট ওয়েটের দিক থেকে অ্যাপ্লিকেবল। 145 থেকে তোমার যাই হাইট থাকুক, তোমরা সব হাইটেই কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। তো চলো ডিটেলসে চলে যাওয়া যাক। দেখো এখানে ডিটেলসে বলে দেওয়া হয়েছে যে তোমাদের বয়স 1/10/2000 30/9/2008 মধ্যে তোমাদের বয়স যারা যারা আছে তারা কিন্তু সবাই অ্যাপ্লিকেবল। এখানে শূন্যপদ আছে টোটাল 220টি। এর মধ্যে তোমাদের আর্ম ফোর্স মেডিকেল সার্ভিসে রিক্রুট করানো হবে। এবং তোমাদের কিন্তু অল ইন্ডিয়ার প্রতিটি জায়গাতেই তোমাদের কিন্তু যে কোর্সটি হবে, সেই কোর্সের কিন্তু প্রতিটি জায়গাতে এই কোর্সটি করানো হবে। তো কোথায় কটি সিট আছে সেটা তোমরা ডিটেলসে আমি সাইডেও দেখিয়ে দিচ্ছি। এখানেও দেখতে পাচ্ছ যে পুনেতে 40টি, কলকাতায় 30টি, মুম্বাইয়ে 40টি,
নিউ দিল্লিতে 30টি, লখনৌতে 40টি, বেঙ্গালুরুতে 40টি। এবং এর একটা স্পেশাল সুবিধা তোমরা দেখো যে তোমরা যদি সফল হও, মানে এইখান থেকে কোর্স করে তোমরা যদি বেরাতে পারো, যে রাজ্যে তোমার মানে বাড়ি সেই রাজ্যের সংশ্লিষ্ট মেডিকেল বিশ্ববিদ্যালয় থেকে তোমাদের সার্টিফিকেটটা দেওয়া হবে। ওয়েস্ট বেঙ্গলের বেলায় মানে কলকাতার বেলায় ওয়েস্ট বেঙ্গল ইউনিভার্সিটি অফ হেলথ সায়েন্স WBNC আমাদের যে আছে সেইখান থেকে তোমরা সার্টিফিকেট পেয়ে যাবে। প্লাস তোমরা কিন্তু কোর্স শেষ হয়ে গেলেই দেখো সেনাবাহিনীর হাসপাতালে চাকরির সুযোগ পাবে। তো আশা করি তোমরা সম্পূর্ণ ব্যাপারটি বুঝতে পেরেছো। তো কোন কোন মানে তোমাদের স্টেটে কতগুলি সিট আছে এবং কোন মানে তোমাদের ইয়ার থেকে সার্টিফিকেটটা পাবে সেটা আমি তোমাদেরকে ডিটেলসে দেখিয়ে দিচ্ছি। তোমরা এখানে যে কোর্সটি করবে, যে মানে যে জায়গায় তোমাদের সিলেকশনটা হবে, কোন কোন ইনস্টিটিউটে হতে পারে সেটা তোমরা দেখো। সেই ইনস্টিটিউটগুলো অ্যাফিলিয়েটেড ইউনিভার্সিটির নামটা দেখে নাও এবং কতগুলি সিট আছে ডিটেলসে দেখে নাও। দেখো তোমাদের পুনেতে যে আর্ম ফোর্সে মেডিকেল কলেজটা আছে, সে আর্ম ফোর্স পুনের মেডিকেল কলেজে তোমাদের কিন্তু মহারাষ্ট্র ইউনিভার্সিটি অফ হেলথ সায়েন্স থেকে তোমরা কিন্তু সার্টিফিকেট পাবে। তোমাদের এখানে 40টি শূন্য পদ আছে। এবং কলকাতাতে তোমাদের ওয়েস্ট বেঙ্গল ইউনিভার্সিটি অফ হেলথ সায়েন্স, সেইখান থেকে তোমরা সেই ইউনিভার্সিটির আন্ডারে পড়বে এবং সেখানে সার্টিফিকেট পাবে। তোমাদের কিন্তু 30টি শূন্য পদ আছে। মুম্বাইয়ে দেখতে পাচ্ছ যে মহারাষ্ট্র ইউনিভার্সিটি অফ হেলথ সায়েন্সের আন্ডারে তোমরা পড়বে এবং এর আন্ডারে তোমরা সার্টিফিকেটটি পাবে এবং তোমাদের শূন্য পদ আছে 40টা। তাছাড়া তোমরা নিউ দিল্লিতে দেখতে পাচ্ছ নিউ দিল্লি ইউনিভার্সিটির থেকে পড়বে, শূন্য পদ আছে 30টা। লখনৌ যে আছে লখনৌ ইউনিভার্সিটির থেকে পড়বে, যে অটল বিহারী বাজপেয়ী মেডিকেল ইউনিভার্সিটির থেকে তোমরা কোর্সটি কমপ্লিট করবে এবং তোমাদের শূন্য পদ আছে 40টা। তোমরা ডিটেলসে সম্পূর্ণ ব্যাপারটি বুঝতে পেরেছো যে তোমরা তোমাদের যে স্টেট সেই স্টেটের আন্ডারে তোমরা কিন্তু সার্টিফিকেট পাবে। প্লাস তোমরা কিন্তু MNCতে মানে মিলিটারি নার্সিং সার্ভিসে তোমরা কিন্তু জয়েনের ডিরেক্ট সুযোগ পেয়ে যাচ্ছ। এইতে তোমাদের কিন্তু নার্সিং পদের জন্য রিক্রুট হওয়ার তোমাদের কিন্তু একটি CBT বেস এক্সাম নেওয়া হবে। সেখানে তোমাদের জেনারেল ইন্টেলিজেন্স টেস্ট হবে, জেনারেল ইংলিশ থাকবে। টোটাল কিন্তু 80 নম্বরের তোমাদের পরীক্ষা হবে, 40টি প্রশ্ন থাকবে। নেগেটিভ মার্কিং আছে, প্রতিটি ভুলের জন্য তোমাদের কিন্তু 0.5 নাম্বার কাটা হবে। 30 মিনিটে তোমাদের পরীক্ষা হবে এবং প্রতিটি প্রশ্ন কিন্তু তোমাদের 2 নাম্বার করে থাকছে। এবং সাইকোলজি অ্যাসেসমেন্ট টেস্ট হবে এবং ইন্টারভিউ হবে। তারপর কিন্তু তোমাদের সিলেকশন করানো হবে। মানে এই সব টেস্টগুলোতে তোমরা পাস করলেই তোমরা কিন্তু যে অ্যাডমিশন সে অ্যাডমিশন পাবে। দেখো এখানে আর্মিতে যেহেতু তোমরা নিয়োগ হচ্ছ, আর্মির MNC, সে MNCর যে রিক্রুটমেন্ট সেই প্রসেসিংয়ের সব তোমাদের প্রথমে ক্লিয়ার করে নিচ্ছে, তারপর কিন্তু তোমাদের জয়েনিং হচ্ছে। তো ফর্ম ফিল আপ করার জন্য তোমাদের joinindianarmy.nice.in এই ওয়েবসাইটে চলে আসতে হবে এবং তোমাদের এলিজিবিলিটি ক্রাইটেরিয়াগুলো কি আছে সেগুলো তোমরা ইন ডিটেলসে দেখে নাও। এবং তোমাদের 200 টাকা অনলাইন ফি করতে হবে, সেটাও কি ডিটেলস সেটা কিন্তু তোমাদের এলিজিবিলিটি ক্রাইটেরিয়ার পরেই আমি তোমাদেরকে ইন ডিটেলসে দেখিয়ে দিচ্ছি। তোমরা ডিটেলসে দেখে নাও যে জেনারেল, OBC, EWS এই 3টি ক্যাটাগরির ভিতরে যারা আছো তাদেরকে কিন্তু 200 টাকা অ্যাপ্লিকেশন ফিস দিতে হবে। SC ST ক্যাটাগরির ভিতরে কোনোরূপ অ্যাপ্লিকেশন ফিস দিতে হচ্ছে না এবং তোমাদের পেমেন্ট মোড সম্পূর্ণ অনলাইন এবং ফর্মটিও কিন্তু সম্পূর্ণ অনলাইনে ফিল আপ করতে হবে। এবং তোমাদের এজ লিমিটটা আগেই বলে দিয়েছি, 17 থেকে 25 বছর বয়সী, মানে 1/10/2000 থেকে 30/9/2008 সবাই কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। তোমাদের সিলেকশন প্রসেসটা তোমরা একটু স্টেপ বাই স্টেপ দেখে নাও। এখানে তোমরা দেখতেই পাচ্ছ যে তোমাদের সিলেকশন প্রসেস উল্লেখ করা আছে যে তোমাদের যে নিট পরীক্ষা হয়, নিটের যে স্কোর সেই স্কোরের উপর তোমাদের একটা শর্টলিস্টেড বেস করা হবে। মানে তোমাদেরকে নিট পাস হয়ে থাকতে হবে, বিরাট কিছু নাম্বার নয়, নিটে পাস থাকতে হবে এবং তোমাদের ডকুমেন্ট ভেরিফিকেশন হবে। তারপর তোমাদের রিটেন এক্সাম বললাম, CBT বেস এক্সাম এবং কী কী সাবজেক্টের উপর থাকবে সেটাও তোমাদের দেখিয়ে দিলাম। আর তোমাদের সাইকোলজিক্যাল অ্যাসেসমেন্ট থাকছে, তারপর তোমাদের পার্সোনাল ইন্টারভিউ হবে এবং সর্বশেষ তোমাদের মেডিকেলের মাধ্যমে তোমাদেরকে কিন্তু সিলেকশন করানো হবে
মিলিটারি নার্সিং সার্ভিসে যে তোমাদের অ্যাডমিশন প্রক্রিয়া, সেই প্রক্রিয়াতে। এবং তোমাদেরকে দেখিয়ে দিলাম যে এটি কিন্তু তোমাদের বিএসসি নার্সিং 4 বছরের কোর্স, ঠিক আছে। এবং তোমাদের 220টা সিট আছে। এলিজিবিলিটি ক্রাইটেরিয়া তোমাদেরকে কিন্তু 12 পাস থাকতে হবে, মিনিমাম 50% নাম্বার নিয়ে। নিট 2025 পাস আউট হয়ে থাকতে হবে। অনলি ফর ফিমেল ক্যান্ডিডেটরা অ্যাপ্লাই করতে পারবে। দেখো আমাদের নিটের কিন্তু রেজাল্ট প্রকাশিত হয়ে গেছে কিছুদিনের মধ্যেই, 1 উইক এর মধ্যেই কিন্তু আমাদের ফর্ম ফিল আপের লিঙ্ক অ্যাক্টিভ হয়ে যাবে। তোমরা ফর্ম ফিল আপ করতে পারবে আর্মির যে নিজস্ব ওয়েবসাইট, কিছুক্ষণ আগে তোমাদেরকে দেখিয়ে দিলাম, সেই ওয়েবসাইট থেকেই তোমরা ফর্ম ফিল আপ করতে পারবে। তো তোমরা যদি ইন্টারেস্টেড থাকো এই ফর্মটি অ্যাপ্লাই করার জন্য, তো তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করবে যে তোমরা ফর্ম ফিল আপের ভিডিও বা সিলেবাসের ভিডিও চাও, আমি সেই রিলেটেড ভিডিও তোমাদেরকে প্রোভাইড করে দেবো। তোমরা সেটা দেখে তোমাদের অ্যাপ্লিকেশনটা করে নিতে পারবে। আশা করি তোমরা পুরো সম্পূর্ণ ব্যাপারে ডিটেলসটা বুঝতে পেরেছ। যদি কারো কোনোরূপ কোয়ারি থাকে তোমরা কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করো, আমি রিপ্লাই দেবো। এছাড়া তোমাদের নার্সিংয়ের যে কোনো সরকারি বা বেসরকারি চাকরির খবরের আপডেট সবার আগে জানার জন্য অনলাইন জব আপডেট ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থেকো। টাটা।